আমার আগুনেরই চাই জমে জমে কত পাহাড় হয়ে যায়। আমার আগুনেরই দিন জমে জমে কত পাহাড় হয়ে যায়। লাইফ ইজ সো স্ট্রেসফুল বন্ধুরা, তারপরও শরীরের যত্ন নিতে হবে আর ডিম খেতে হবে, ঠিক আছে? ডিম খাওয়া নিয়ে অনেক প্রশ্ন। ডিম একটা ক্যাপসুল, যদি সারা জীবন 90 বছর পর্যন্ত গুড়ার মতো দৌড়াতে চান তাহলে ডিম ছাড়া যাবে না। আমি আজকে বুঝাবো আপনাকে। ডিম, অনেকে হলুদ অংশ ছেড়ে ডিম খায়, আরে বাবা কি হেলদি। অনেকে ডিম একটা খেতে ভয় পায়, ডিমে অ্যালার্জি, ডিমে প্রবলেম, ডিম খেলে বমি চলে আসে, ডিম সিদ্ধ ডিম খেতে পারে না, গলা দিয়ে ঢুকে না। ডিম কখন খাওয়া উচিত? সকালে খাওয়া উচিত, রাতে খাওয়া উচিত? ডিম কি সিদ্ধ করে খাবেন না বয়েল করে খাবেন? অনেক প্রশ্ন। ডিম কেন এত ইম্পর্টেন্ট আজকে শুনুন। আমার এমনও দিন গেছে একটা দুটো ডিম সকালে খাওয়ার জন্য আমি 200 টাকা খরচা করেছি। দুটো ডিম 20 টাকা ম্যাক্সিমাম কিনেছি আমি 15 টাকা দিয়ে, কিন্তু ওটা সিদ্ধ করে আমাকে দেওয়ার জন্য মানুষটাকে আমি হোটেলের খাবার নামিয়ে ওটা আমার গরম জল দিয়ে সিদ্ধ করেছে, আমি ওকে 200 টাকা দিয়েছি। সকালে দুটো ডিম আমার প্রয়োজন, এটা ওষুধ। এবার শুনুন কেন ডিম এত ইম্পর্টেন্ট। আমি প্রথমে আরেকটা উদাহরণ দেই। আমার যে মায়ের বাবা, আমি ছোটো যখন ছিলাম তখন থেকে দেখেছি প্রতিদিন 2টো করে ডিম খেত, ঠিক আছে? এবং এই ডিম খাওয়ার কারণে উনি 90 বছর পর্যন্ত, এখন পর্যন্ত কিন্তু সুস্থ আছে। এখনও 90 এবাব, অলমোস্ট 92। উনি কিন্তু এখনও স্ট্রং, এখনও ওনার ব্রেন থেকে শুরু করে মাসুল থেকে শুরু করে সব অনেক স্ট্রং, ঠিক আছে? এবার শুনুন ডিমের ভিতরে কি কি জিনিস পাওয়া যায়। ডিম একটা প্রাণ, একটা জীবন জন্ম নেওয়ার জন্য একটা কিন্তু ডিম। এটার ভিতরে মাল্টিভিটামিনস থেকে মাইক্রো নিউট্রিশনস থেকে শুরু করে এমন কিছু ভাইটামিনস মিনারেলস ডিমের মধ্যে পাওয়া যায় যেটা আমরা সচরাচর অন্যান্য যেই খাবার কেনেন না কেন আপনি কিন্তু ডিরেক্ট পাবেন না, ঠিক আছে? যেমন ভিটামিন B12, ভিটামিন কে, কিছু মাইক্রো নিউট্রিশনস, এগুলো আমাদের শরীরে অত্যন্ত প্রয়োজন, কিন্তু এটা বাইরে কোনো খাবারে আপনি সচরাচর পাই না। ইভেন আপনি মাছ কেনেন, মাংস কেনেন, যত হেলদি সবজি কেনেন, ফল কেনেন, আপনি পাবেন না। এই ডিমের ভিতরে যে প্রোটিন থাকে, অ্যালবুমিন থাকে, যে ভিটামিন বি থাকে, ভিটামিন কে থাকে, আপনার ভিটামিন ডি থাকে, এগুলো আপনার মাসুল রিপেয়ার, মাসুল বিল্ডিং, আপনার চোখকে সারা জীবন সুস্থ রাখার জন্য, বয়স হয়ে গেলে চোখে কম দেখে চশমা লাগাতে হয়, আপনার চামড়াকে সুস্থ রাখার জন্য, আপনার হাড়গুলোকে মজবুত করে দেবে। একদম বয়স হয়ে গেলে আপনার অস্টিওপোরোসিস, হাড়গুলো ছিদ্র হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, এগুলো হবে না। দেখবেন বয়স্ক মানুষ পড়ে গেলেই হাড় টাস করে ভেঙে যায়। কেন? শক্ত থাকলে, জওয়ান যখন থাকে হাড়গুলো শক্ত থাকে, আর বয়স হয়ে গেলে হাড়গুলো দুর্বল হয়ে যায়। কারণ অতিরিক্ত আপনার পর্যাপ্ত পরিমাণে খাবার দাবার পায়নি, পুষ্টির গুণাগুণ দুর্বল। আপনি ডিম ন্যাচারালভাবে আপনার শরীরের প্রতিটা অঙ্গের মধ্যে গিয়ে কাজ করবে। এবং অনেকে মানুষ রেস্ট্রিকশন করে ডিম খাওয়া যাবে না, ডিমের মধ্যে ডিম খেলে ফ্যাটি লিভার হয়ে যায়, ডিম খেলে এই হয়ে যায় সেই হয়ে যায়। আপনার শরীরে যতটা ক্ষতি করবে না তার চেয়ে 100 গুণা বেশি আপনার ডিমে উপকার করে। এখন নতুন স্টাডিতে দেখা গেছে ডিম খেলে আপনার যাদের ফ্যাটি লিভার আছে সেটাকে কমাতে সাহায্য করে। এতদিন কি বলেছে? ডিম খেলে নাকি ফ্যাটি লিভার হয়, এবার বলছে ডিম খেলে আপনার ফ্যাটি লিভার কমাতে সাহায্য করে। এবার চিন্তা করে দেখুন, ডিম আপনার ব্রেনের ভিতরে ওমেগা 3 হেলদি ফ্যাট থাকে, যেটা আপনার ব্রেনকে সুস্থ রাখতে সাহায্য করে, ঠিক আছে? হেলদি ফ্যাট যেটা আপনার ব্রেনকে, ফ্যাট 2 ধরনের আছে, একটা হচ্ছে ট্রান্স ফ্যাট, একটা হচ্ছে হেলদি ফ্যাট। হেলদি ফ্যাট যেটা, এটা আপনার আপনার ব্রেনকে, যে ব্রেনের মেন খাবার, ব্রেনটা কিন্তু টোটালি ফ্যাট, এটা ফ্যাট প্রয়োজন। এই জন্য আপনি হেলদি ফ্যাট যেটা আপনার ব্রেনকে ফোকাস করবে, ব্রেনকে স্ট্রং করবে, দীর্ঘদিন আপনার ব্রেন সুস্থ থাকবে। সরি, একটা ফোন চলে এসেছিল। এবার দেখুন, শুনুন, আপনার ডিম আপনি কখন খাবেন? সকালে খাবেন না রাতে খাবেন? সকালে বেস্ট হয় সকালে খাবেন। সকালে আপনার শরীরে পেটের যে
অ্যাবজর্পশন ক্ষমতা সেটা সবচেয়ে বেশি থাকে। মানে আপনার খাবারটাকে সঙ্গে সঙ্গে খাবার অ্যাবজর্ব করে নেবে, প্রত্যেকটা মাল্টিভিটামিনসগুলো ডিম থেকে নিয়ে আপনার শরীরে দিয়ে দেবে। এই জন্য সারাদিন আপনি গুঁড়ার মতো দৌড়াবেন, ঠিক আছে? কিন্তু যখন আপনি দেখবেন যে ডিমটা আপনি সকালে খেতে পাচ্ছেন না, তাহলে আপনি অল্টারনেট করে অন্যান্য সময় খান, অসুবিধা নেই। কিন্তু ওষুধের মতো যেভাবে সকালে বলা হয়েছে সকালে আপনি ওষুধটা খাবেন, সকালে খেতে পারেন, দুপুরে খেয়েছেন, মানা যাবে, অসুবিধা নেই। কিন্তু ডিম দিনে আপনি ছাড়া যাবে না, প্রতিদিন আপনি 2টো ডিম আপনাকে খেতে হবে, 2টো ডিম রেকমেন্ডেড। এটা আপনার শরীরের যে যতগুলো নিউট্রিশন, মাইক্রোনিউট্রিশন, প্রতিদিন যে আপনার পেট্রোল ঢুকান গাড়ির মধ্যে, প্রতিদিন পেট্রোল দরকার, প্রতিদিন আপনি যে খাবারটা খান, এভাবে আপনার প্রতিদিনের একটা ডোজ থাকে। এই যে প্রতিদিনের এতটা প্রোটিন দরকার, এতটা ভিটামিন ডি দরকার, এতটা ভিটামিন বি12 দরকার, এতটা ভিটামিন বি9 দরকার, এতটা ভিটামিন বি2 দরকার, এতটা আপনার ভিটামিন কে দরকার, অতটা ভিটামিন এ দরকার। এগুলো আপনার চোখ, আপনার হাত, নখ, চুল, স্কিন, আপনার মাসুল, আপনার বোন এগুলোকে স্ট্রং করে। এগুলো প্রত্যেকটা ভিটামিনের যে ঘাটতিগুলো সেগুলো অনেকটাই সকালেই আপনি ব্যাকআপ দিয়ে দিলেন, এবার সারাদিন আপনি গুঁড়ার মতো দৌড়ান, ঠিক আছে? আর পরে আপনি কি খাবেন না খাবেন আপনি দেখে থেকে খান, খুব ভালো। কিন্তু সকালের খাবারের ডিম যখন অ্যাড করবেন সেটা অন্যরকম একটা কাজ করবে, ঠিক আছে? আপনি সারাদিনের এনার্জি সকালে নিয়ে নিয়েছেন, এবার আপনি দৌড়ান, বুঝতে পারছেন? এবার 2টো খাবেন না 4টা খাবেন না 1টা খাবেন, এটা ডিপেন্ড করবে আপনার শরীরের উপর। আপনি কতটা এনার্জি আছে, আপনি কতটা এটা অ্যাবজর্ব করতে পারছেন। আপনি 4টা খেয়েছেন, দেখছেন আপনার শরীরটা একদম গরম হয়ে গেছে, মনে করছেন কি না কি হয়ে যাবে, আপনার শরীরে একটা রিয়াকশন করছে, তাহলে খাবেন না। যদি আপনি 2টোকে একদম ফিল মনে করেন, একদম পারফেক্ট আছেন, আপনার একদম মনে হচ্ছে একদম আমি এনার্জিটি আছি, যতটা নর্মালভাবে থাকা দরকার, 2টো তাহলে আপনি খান। 2টো সব মানে অ্যাজ পার মেডিকেল বলছে 2টো এনাফ, একদম হেলদি পার্সনের জন্য 2টো ডিম এনাফ, ঠিক আছে? 2টো ডিম এনাফ, এর চেয়ে বেশি খাওয়া দরকার নেই। এবার প্রশ্ন হচ্ছে দেশি ডিম খাবেন না পোলট্রির ডিম খাবেন? অবশ্যই রিকমেন্ডেড দেশি ডিম, তার চেয়ে সবচেয়ে ভালো হচ্ছে হাঁসের ডিম, সবচেয়ে বড় থাকে এটা, আর সবচেয়ে শক্তিশালী হাঁসের ডিম। এটা ভেঙে দেখবেন কুসুমটা একদম লাল, তাই না? এটা খেলে একটা ডিম 2টো মুরগির ডিমের সমান হয়ে যায় অনেক সময়। মুরগির ডিমগুলো ছোটো ছোটো থাকে, তাই না? হাঁসের ডিমটা বড় থাকে, যত বড় ডিম তত বেশি পুষ্টি, স্বাভাবিক জিনিস এটা, ঠিক আছে? এবার পোলট্রির ডিমে কী হয়, পোলট্রির ডিমও কিন্তু অনেক ভাইটামিন, অনেক শক্তি পাওয়া যায়, অবশ্যই ভিটামিন পাওয়া যায়। অনেক সময় পোলট্রির ডিমও ভরপুর মানে ভাইটামিনস, মিনারেলস, পুষ্টি গুণাগুণ, নিউট্রিশনস পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে পোলট্রি ডিম কী করে পালছে, ওরা কি অ্যান্টিবায়োটিক দিচ্ছে, কি খাবার খাওয়াচ্ছে, এটা ব্যাপার করে। অনেকের পোলট্রি মাংস খেতে পারে না, খেলে অ্যালার্জি হয়, পোলট্রির মাংস খেলে বিভিন্ন ধরনের প্রবলেম হয়, তাই না? তো এই গন্ধ লাগে, এই লাগে, সেই লাগে, সেম জিনিস। পোলট্রির মাংস দেশি মাংস, পোলট্রির মুরগি দেশি মুরগি, দেশি হাঁসের ডিম অত্যন্ত ভালো, রিকমেন্ডেড। দেশি হাঁসের ডিম আপনি যদি সুস্থ থাকেন, 2টোকে যদি সহ্য করতে পারেন, অবশ্যই কেনেন, কোনো অসুবিধা নেই। আপনি অল্টারনেটিভভাবে খেতে পারেন, সকালে একটা, রাতে ঘুমাবার, রাতের খাবারে একটা, এটাও চলবে, অসুবিধা নেই, ঠিক আছে? আর যদি আপনি কিভাবে খাবেন, প্রশ্ন হচ্ছে কিভাবে খাবেন, এটা আপনি সবচেয়ে বেটার হয় সিদ্ধ করে খান। সিদ্ধ জলের মধ্যে সিদ্ধ করে আপনি হাফ বয়েল করে বা পুরোটা সিদ্ধ করে, ভালো করে সিদ্ধ করে খান, কোনো অসুবিধা নেই। 10 মিনিট সিদ্ধ করবেন, খেয়ে নেন। 10 মিনিট সিদ্ধ করবেন, 10 মিনিট সিদ্ধ করবেন, এর ভিতরে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে তাহলে এটা মারা যাবে, তাই না? সিদ্ধ করে অবশ্য খাবেন। কাঁচা ডিম কেউ খেতে যাবেন না, এতে ব্যাকটেরিয়া থাকে, কিন্তু খাবারের মধ্যে সালমোনেলা ব্যাকটেরিয়া থাকে, যেটা কাঁচা ডিম খাওয়া একদম রিকমেন্ডেড না। এবার শুনুন, ডিমটা আপনার অনেকে সাইড এফেক্ট করে, অনেকের ডিমটা মানে অনেকের রোগ থাকে, যেমন ফ্যাটি লিভার থাকলে ডিম খাওয়া যাবে না বলে, বা সবচেয়ে প্রবলেম হচ্ছে কোলেস্টেরল, হাই কোলেস্টেরল যাদের থাকে ওনাদের ডাক্তার ডিমের কুসুমটা খেতে মানা করে, কারণ ডিমের কুসুমে হাই কোলেস্ট্রল থাকে, কোলেস্ট্রল বাড়াতে অনেক সময় হেল্প করে। তো অতিরিক্ত যদি কোলেস্ট্রল থাকে তাহলে আপনি ডিমটা ডাক্তারকে জিজ্ঞেস করে খাবেন। কিন্তু সামান্য যদি একটু বাড়িয়ে কোলেস্ট্রল থাকে, দেখা গেছে এটা এই কোলেস্ট্রলটা কমাতে ডিমে হেল্প করে, উল্টো ডিম আপনার হেল্প করছে। তার মানে ডিম ছাড়া যাবে না, এটা আপনার ঔষধ, ঠিক আছে? যেমন আমরা অনেক ওষুধ খাই, ওষুধ খাওয়ার পর কি করে আমাদের বমিটিং হয়, তারপর কি আমরা ছেড়ে দিই ওষুধ খাওয়া? ছাড়ি না, আমরা ওষুধ খাই। তাহলে এভাবেই আপনাকে রিস্ক নিয়েও কিন্তু ডিম আপনি লাইফে ছাড়তে পারবেন না। প্রতিদিন 2টো ডিম আপনি খাবেন, এবং সেটা সকালে খাবেন, এবং আপনি সিদ্ধ করে খাবেন। অতিরিক্ত তেল মশলা দিয়ে ভাজি করবেন না, এটার পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যায়। আপনি যদি অমলেট খেতে পছন্দ করেন তাহলে তেল কম দিয়ে অল্প পেঁয়াজ টমেটো দিয়ে আপনি খান। এবার শুনুন, যারা ভেজিটেরিয়ান আছে, ভেজিটেরিয়ান তো দেখবে এখন মানে যারা মাছ, মাংস, ডিম, পেঁয়াজ এগুলো খায় না, কিন্তু ডাক্তারের কোনো রোগ হয়েছে, ডাক্তার বলছে আপনার কোনো অল্টারনেটিভ নেই, আপনি ডিমই খান।
ডিম খেতে হবে। তখন ওই ভেজিটেরিয়ান লোকও কিন্তু আজকালকার দিনে অনেক মানুষ আছে যারা কিন্তু ডিম খায়, বুঝেছেন? সেই জন্য বন্ধুরা ডিম ছাড়বেন না, প্রতিদিন 2টো ডিম খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।